ইরানকে ঘিরে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে উপসাগরীয় অঞ্চলসহ গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সংঘাতের তৃতীয় দিনে এসে নিহতের সংখ্যা প্রায় 600 ছুঁয়েছে, যাদের বেশিরভাগই ইরানের নাগরিক। এদিকে যৌথ হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির হামলায় সোমবার কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বিধ্বস্ত হলেও পাইলটরা অক্ষত আছে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সংঘাতের বিস্তার নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে সামরিক সতর্কতা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে উপসাগরীয় আকাশে যুদ্ধের আগুন এখন আরও তীব্রতর হচ্ছে। প্রায় 600 প্রাণহানির এই মর্মান্তিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে সংঘাত শুধু সামরিক শক্তি নয়, বরং মানবিক বিপর্যয়ের দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে।